সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাই ইয়াদুররুকুম, পেশের পাশে অসাকিন একাল স্টেনা পড়বেন। এখানে ঈদগামে বা গুন্না। লাম ইয়া যাবার লাই, ইয়া যাবার ইয়া, লাই ইয়া, দদ রপেস দূর, র অপেস রু, কাপ ইম্পেস কুম। লাই ইয়াদুররুকুম লিল্লাহ। এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ চিহ্ন পড়বেন। হামজা লামজের ইল, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয়। হামজা লামজের ইল, লাম আলিফ লা, ইল্লা, আযা। এখানে এক আলিফ টেনে পড়বেন এবং তয়ের জায়গায় থামা ভালো ওয়াকফ করতে হবে, তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন। কেন? দুই জাবার আছে এবং ইয়া আছে, অবশ্যই ইয়া থাকলে আর থামতে গেলে, খালি ইয়া থাকলে থামতে গেলে এক আলিফ টেনে থামতে হয়, তার জন্য যা, এভাবে এক আলিফ টেনে থেমে যাবেন। আযা, ইল্লা আযা, ওয়া ইয়া। এখানে ইয়া না বলে এখানে পেশ আছে, তার জন্য ইউ বলতে হবে। ওয়া ইউ ক, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে ঈদগামে বা গুন্না। ওয়া যাবার ওয়া, হামজা ইয়া যাবার আই, ইয়া পেশ ইউ, কফ আলিফ যাবার ক। ওয়া ইউ ক, ওয়া ইউ ক। অবশ্যই ভেঙে ভেঙে শব্দগুলো পড়ছি, আপনারা বুঝার চেষ্টা করবেন। তিলুকুম, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। তাজে তি, লাম অপেস লু, তিলু, কাপ পেশ কুম, তিলুকুম। ইউয়াল্লুকুমুল, এই লামের সঙ্গে মিলে যাবে। ইয়া পেশ ইউ, ওয়া লাম যার ওয়াল, ইউওয়াল, লাম অপেস লু, কাপ পেশ কু, মিম লাম পেশ মুল। পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ইউয়াল্লুকুমুল আদবার, কফা আছে, এখানে থামার আদেশ দেওয়া আছে, এখানে থামার চিহ্ন, তো অবশ্যই থামবেন এবং শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন? যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। আর এখানে কলকলা নিচে ধাক্কা মেরে সাউন্ড আসবে। হামজা দালবার আদে, বা আলিফ বা, র যাবার র, আদবার, আদবার বলে থেমে যাবেন। সুম্মা, এখানে ওয়াজিব গন্না, সা মিম পেশ সুম, মিম যাবার মা, সুম্মা লা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লাম আলিফ যাবার লা, ইউনসরুনা, এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য না না বলে রুন বলে শেষ অক্ষর সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। কেন? পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। ইয়া নুন পেশ ইউং, ইকফা গুন্না, স যাবার স, র পেশ রু, নুন যাবার নাম, ইউং সরুনা, ইউং সরুন। আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন এবং বুঝবেন, ইনশাল্লাহ অনেক শুদ্ধভাবে পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।